হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গরুর মাংসের বিরিয়ানি বানানোর জন্য প্রথমে লাগবে গরুর মাংস, তারপর লাগবে পোলাওয়ের চাল, তারপরে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আলু, দারুচিনি, লবঙ্গ, এলাচ। তারপরে লাগবে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দুধ, লেবু দিয়ে মাখায় লেবু দিয়ে সমস্ত উপকরণ নিয়ে চলে যাই রান্না করতে। প্রথমে চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু হালকা ভেজে নিব, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, তারপরে দিয়ে দারুচিনি, লবঙ্গ, এলাচ। এরপর একটু হালকা করে নাড়াচাড়া করে নিব, তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম, তারপরে একটু পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে রাঁধুনি বিরিয়ানি মশলা হাফ প্যাকেট, তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এ পর্যায়ে দুধ দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করলাম। তারপরে দিয়ে দিলাম গরুর মাংস, কেটে রাখা মাংসগুলা, তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এবার এ পর্যায়ে পোলাওয়ের চাল দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে আবার একটু ঢেকে দিলাম। ঢাকনা সরাই আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে গরম পানি ঢেলে দিলাম। হাফ কেজি চালে 1 কেজি পানি দিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আবার 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকনা সরাই দিলাম।
10 মিনিট পর আবার ঢাকনা খুলে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আবার ঢেকে দিলাম। ঢাকনার যে ফুটোটা আছে কাপড় দিয়ে আটকিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আবার রেখে দিলাম, লো আঁচে রেখে দিলাম। এ পর্যায়ে বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানিটা অসম্ভব মজার হয়েছে, দারুণ কালার হয়েছে। আপনারা চাইলে বিরিয়ানিটা দেখে রান্না করতে পারেন, ভিডিও দেখে রান্না করতে পারেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।